বুদ্ধ পূর্ণিমায় উদ্বোধন হয়ে গেল আরও একটি নবনির্মিত জগন্নাথ মন্দির। সর্বসাধারণের জন্য জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার খুলে গেল। এই মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে এখানে আসতে হবে, মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। আষাঢ়ের আগে দীঘা থেকে কলকাতা মুখরিত হয়ে উঠছে জয় জগন্নাথের ধ্বনিতে। পুরীর মন্দিরের আদলে কিছুটা তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির। কলকাতার আনন্দপুর অঞ্চলে প্রায় ৮ কাঠা জমির ওপর নির্মিত হয়েছে এই জগন্নাথ মন্দির। এই নবনির্মিত জগন্নাথ মন্দিরের উচ্চতা প্রায় ৫৫ ফুটের মতন। জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে এখানে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে, তারই দৃশ্য এখানে লক্ষ্য করা যাচ্ছে। জগন্নাথ ধ্বনিতে সবাই মুখরিত হয়ে উঠেছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এই মন্দিরের মাথায় উঠবে ধ্বজা। জগন্নাথ মহাপ্রভুর মূর্তিটি নিমকাঠ দিয়ে নির্মিত হয়েছে এবং ৪ ফুট উচ্চতা বিশিষ্ট জগন্নাথের বিগ্রহটি নির্মিত হয়েছে। এই জগন্নাথ মন্দির নির্মাণে ব্যবহার হয়েছে রাজস্থানের পাথর এবং রাজস্থান থেকে আনা হয়েছে শিল্পীদেরও। অপরূপ কারুকার্যে সেজে উঠেছে মন্দির। মন্দিরের মধ্যে রয়েছে নবগ্রহ মূর্তি। মন্দিরের ভেতরে যে নবগ্রহ মূর্তিগুলি রয়েছে সেগুলি হচ্ছে এইটি, পরপর সারিতে সাজানো রয়েছে। এটি মন্দিরের উপরের অংশে রয়েছে। পুরীর মন্দিরের মতন এই মন্দিরে রয়েছে অরুণ স্তম্ভ এবং গরু স্তম্ভ। অরুণ স্তম্ভ রয়েছে খোলা আকাশের নিচে এবং গরু স্তম্ভ মূর্তিটি রয়েছে মূল মণ্ডপের চাতালে। এই মন্দিরে সেগুন কাঠের দরজা ব্যবহার হয়েছে। মন্দিরের গর্ভগৃহটি শীততাপ নিয়ন্ত্রিত। মন্দিরের অন্দরে রয়েছে দৈত্যপতিদের থাকার ব্যবস্থা। মন্দিরটি ভালো করে লক্ষ্য করলে পুরীর মন্দিরের ছোঁয়া পাওয়া যায়। পুরীর মন্দিরের আদলে কিছুটা তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দিরটি। এই মন্দিরে রয়েছে শুধু জগন্নাথ দেবের মূর্তি। এখানে বলরাম মহাপ্রভু এবং মা সুভদ্রার বিগ্রহ নেই। জগন্নাথ মহাপ্রভু এখানে পূজিত হবে নীল মাধব রূপে। এই জগন্নাথ মন্দিরের রীতি নীতি আচার ভোগ নিত্য পুজো পুরোটাই পুরীর মন্দিরের অনুকরণ হবে। পুরীর মন্দিরের পুরোহিতেরাই এই মন্দির পরিচালনা করবেন, এটি শোনা যাচ্ছে। মন্দিরের গর্ভগৃহের দুই পাশে দুইটি সিঁড়ি রয়েছে। পুরোহিতেরা এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে জগন্নাথ দেবের পুজো করবেন। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য মোট 3টি গেট রয়েছে। প্রধান মূল গেট একটি এবং তার দুই পাশে 2টি গেট রয়েছে। মন্দিরের গর্ভগৃহের ভেতরে রয়েছে একটি সুন্দর ঝাড়বাতি। মন্দির উদ্বোধনের জন্য এখানে পুজো পাঠ করা হয়েছে, তারই দৃশ্য এখানে লক্ষ্য করা যাচ্ছে। সারি সারি ডাব এবং ঘটের উপরে ডাব রেখে এখানে পুজো করা হয়েছে। মন্দিরের প্রবেশের দ্বারের সামনেই এরকম সুন্দর কলসি দিয়ে সাজানো হয়েছে, আর ফুলের তোড়াও এরকম রাখা হয়েছে। মন্দিরের প্রবেশের পথে এই দুটি মূর্তি যেটি স্বাগত জানায়। কলকাতার আনন্দপুরে অবস্থিত এই জগন্নাথ মন্দিরটি উদ্বোধনের জন্য সুন্দরভাবে সাজানো হয়েছে ফুলের মালা দিয়ে। এখানে সেটি লক্ষ্য করা যাচ্ছে। পুরো মন্দিরটিকে চারিদিক দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এই জগন্নাথ মন্দিরটি এখন চারিদিক দিয়ে পরিক্রমা করব। ফুল দিয়ে সাজানো পুরো জগন্নাথ মন্দিরটি। এটি হলো মন্দিরের পেছনের দিক। সামনের দিক যতটা সুন্দর, পেছনের দিকটাও অতটাই সুন্দর তৈরি করা হয়েছে। মূল মন্দিরের গর্ভগৃহে নীলমাধব রূপে জগন্নাথ দেব পূজিত হবেন। এখানে বলরাম মহাপ্রভু এবং দেবী সুভদ্রা থাকবেন না। কলকাতার কাছে আনন্দপুরে অবস্থিত এই সুন্দর জগন্নাথ মন্দিরটি অতীব সুন্দর তৈরি করা হয়েছে। পুরীর মন্দিরের কিছুটা ছোঁয়া পাওয়া যায় এই মন্দির পরিদর্শন করলে।
পুরীর মন্দির নিয়ম অনুযায়ী এই জগন্নাথ মন্দিরে পুজো হবে। পুরীর জগন্নাথ মন্দির দর্শন আমাদের সবসময় হয়ে ওঠে না, কিন্তু কলকাতার কাছে অবস্থিত রুবির মোড়ে এই আনন্দপুরেতে এই জগন্নাথ মন্দির পরিদর্শন করলে সেই আশা পূর্ণ হয়। জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে এখানে সুন্দরভাবে ভোগের ব্যবস্থা করা হয়েছে। ভোগের মধ্যে রয়েছে ফ্রাইড রাইস এবং আলুর দম, এবং তার সাথে রয়েছে পনির, এবং শেষ পাতে রয়েছে পায়েস। এই মন্দিরে কিভাবে আসতে হবে? এই মন্দিরে আসতে হলে উল্টোডাঙা থেকে বাসে করে সোজা চলে আসতে হবে রুবি মোড়। সেখান থেকে আনন্দপুর হেঁটে চলে আসা যায়। আর এই আনন্দপুরের পাশেই রয়েছে জগন্নাথ মন্দিরটি। রুবির মোড় থেকে ঠিক বাঁদিকে 10 মিনিট হাঁটা পথে চলে আসা যায় এই মন্দিরের সামনে। এছাড়াও রুবির মোড় থেকে অটো ধরে সরাসরি এই মন্দিরের কাছে চলে আসা যায়।